নমস্কার, শুভ সকাল জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। উঠে গেছি অনেকক্ষণই, মেয়ের টিফিনও করা হয়ে গেছে। এখন চাটা চাপিয়েছি, চাটা মনে হয় হয়ে গেছে আমার। হ্যাঁ, চাটা ফুটে গেছে। কর্তামশাই এসছে খানিকক্ষণকার জন্যে, চাটা খেয়ে আবার বেরিয়ে যাবে। কাল রাতে বৃষ্টি হয়েছিল খুব, বলে আজকে ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। এসেছি একটু পায়রাদের গম দিতে। আজকে নিচে দেখুন কত পায়রা চড়ছে। আমি এবার চলে যাব ভেতরে, চাটা ছেঁকে নেব দুজনাকার জন্যে। দুজনাকার জন্যেই কাপে চাটা ছেঁকে নিলাম। ওকে ফার্স্টে দিয়ে দিই, তারপর আমি নিজে চাটা নিয়ে বসবো। ওকে বললাম চাটা নিতে, আমি এবার আমার চাটা নিয়ে আসি চলুন। মেয়ে চলে গেল স্কুলে, আমার ব্যালকনিটাও ধোয়া হয়ে গেছে। এদিকে বিছানার চাদরটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। বিছানার ওপরে এখন টুলটা রাখলাম, কারণ ঘরগুলো ঝাঁট দিতে নইলে অসুবিধা হবে। আর আজকে সামনের ঘরে চাদরটাকে চেঞ্জ করে নিলাম। ঘরগুলো ঝাঁট দিতে যাবার আগে দেখলাম বোতলগুলো খালি হয়ে গেছে, তাই বোতলগুলো ভরে রাখলাম। এবারে ঝাঁট দিয়ে নেবো চলুন। কালকে রাতে তো আমাদের এখানে খুব ভালোই ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্যে সারা রাত লাইন আসেনি, এখনও অবধি লাইন আসেনি আমাদের এখানে। কাল রাতে ঝড় হওয়াতে গোটা ঘরে এত ধুলো হয়ে গেছে, তাই ভাবছি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে মুছে তারপরে জিনিসপত্রগুলো ভিজে কাপড় দিয়ে আবার মুছে নিতে হবে আজকেও। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘর আর ঠাকুর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এসছি সামনের ঘরটা ঝাড় দিয়ে নিতে। কর্তামশাই একটু আগে অফিস থেকে ফোন করেছিল কিছু আনতে হবে নাকি, তাই আমি বললাম অল্প করে মাছ নিয়ে আসতে। আজ অবশ্য ও খাবে না বাড়িতে দুপুরে, আজ ওদের অফিসেই খাওয়া দাওয়া আছে, তার জন্য আরও বিশেষ করে ফোনটা করেছিল আমাকে। ঘরগুলো মুছে কতগুলো বেসিনে বাসন জড়ো হয়ে গেছে দেখলাম, সেগুলো ধুয়ে নেবো, তারপরে ডাস্টবিন ফেলে এসে চান করে নেবো। আজ আর ভাবছি চা খাবো না, চা খেলে দেরি হয়ে যাবে আমার। ঘর মুছবার আগে আজকে অনেক দিন পর রুটি আর একটু সবজি বানিয়ে রেখেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরগুলো সব মোছা হয়ে গেল। আমি চান করে চলে এসেছি, এবার পুজোটা করে নেব। যতই তাড়াতাড়ি করে কাজ করি না কেন, 10টা সে আমার বেজেই যায়। এইমাত্র পুজো করে উঠলাম, এসে গেছি রান্নাঘরে, দুধটা দিয়ে গেছে, গরম করতে চাপিয়ে দিলাম। রাতের কটা রুটি বেঁচে আছে আর তরকারিটাও আছে, আমি নিয়ে নেবো। অসুবিধা বাবাকে কটা রুটি করে দেবো। আজকে দই মাছের জন্যে আমি মাছে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি 5 মিনিটের জন্যে। আর এদিকে গ্যাসেও কড়াইটা চাপিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে বা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে হালকা করে করে ভেজে নিলাম। ওই তেলেই এবারে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দেবো অল্প করে জিরে। এরপর এতে একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো। 2 থেকে 3 চামচের মতন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। কম আছে, এবার এটাকে ভাজতে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, 1 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। আর দিলাম 1 থেকে 1.5 চামচের মতন জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আর দিচ্ছি 1 থেকে 2 চামচ মতন পোস্ত বাটা। ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখানে একটু টক দই ফাটিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো।
দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো তাড়াতাড়ি করে, নইলে দইটা ফেটে যেতে পারে। দইটা দেওয়ার সময় আঁচটা কম করে রাখবেন, তাহলে আর দইটা ফাটবে না। সামান্য একটু জল দিয়ে বাটিটাতে একটু দই লেগেছিলো, সেটাতে একটু জল দিয়ে দিলাম। এবার এই ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম, ঠান্ডাটা ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আপনারাও বানিয়ে দেখতে পারেন, এটা খেতে খুব সুন্দর হয়। গরম ভাত, রুটি, নান সব কিছুর সঙ্গেই এটা দারুণ লাগে খেতে। খানিকক্ষণ ফুটে যাক, তাহলেই আমার তৈরি হয়ে যাবে দই মাছ। আমার এইমাত্র রান্না শেষ হলো। আজকে দুপুরে অবশ্য কর্তামশাই খাবে না বাড়িতে, সেজন্য শুধু আমার আর মেয়ের মতনই রান্না করেছি। তাই আজকে খুব তাড়াতাড়ি রান্না আমার শেষ হয়ে গেছে। আজকের মেনুতে আছে অল্প করে মিক্স ফ্রাইড রাইস, আমের চাটনি, ভেন্ডি ভাজা, আর এদিকে করলাম একটু দই মাছ। অনেকগুলোই বাসন জড়ো হয়ে গেছে, বাসনগুলো এবার ধুয়ে নেব। বিকেল থেকে আবার ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠে ভাবলাম চুলটা ফার্স্টে বেঁধে নিই, তারপরে ঘরগুলো ঝাঁট দিয়ে নেব। চুলটা বেঁধে এবার চাটা করবো, সেই জন্যে দুধটা বার করে নিচ্ছি। দুধে দেখছি সর পড়েছে একটু, ওই বাটিটাতে তুলে নেব। বেশি অবশ্য সর পড়ে না, তাও যেটুকু পড়ে। এসে গেছি রান্নাঘরে, চাটা চাপাবো। চাটা চাপিয়ে বাসনগুলো রেখে দেবো বাসনের তাকে। চাটা বসিয়ে দিলাম, এবার বাসনগুলো রেখে দেবো। বাসনের তাকেই বাসনগুলো তাড়াতাড়ি করে রেখে চাটা খেয়ে নিই। চলুন। চাটা হয়ে গেছে, কাপে ছেঁকে নিয়েছি। ফার্স্টে কর্তামশাইকে দিয়ে আসি, তারপরে আমার চাটা নেবো। চা খেয়ে সন্ধে দিয়ে এসে গেছি রান্নাঘরে। ভাবলাম তাড়াতাড়ি করে রাতের খাবারটা তৈরি করে নিই, কারণ বিকেল থেকেই দেখছি আবার বেশ ভালোই গরম পড়ে গেছে। আজকে অবশ্য রাতে শুধু রুটিটাই আমাকে করতে হবে। দুপুরকার একটু দই মাছ করে রেখে দিয়েছি একবারই রাতের জন্যেও। আপনাদেরকে তো আগেই বলেছিলাম যে ওর এখন নাইট ডিউটি চলছে, তাই বলল যে তাড়াতাড়ি করে খাবারটা খেয়েই বেরিয়ে যাবে। আমার সব রুটিগুলোই বেলা হয়ে গেছে, তাওয়াটাও চাপিয়ে দিলাম গ্যাসে গরম হওয়ার জন্যে। আর বাকি আটা মাখাটা রেখে দিচ্ছি ফ্রিজে, কাল সকালে আবার কাজে লেগে যাবে আমার। এদিকে গামলাটাও ভিজিয়ে রেখে দিলাম, খানিকক্ষণ ভিজে যাক, তারপরে বাসন যেগুলো জড়ো হয়েছে সেগুলো ধুয়ে নেব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিগুলোও সব সেঁকা হয়ে গেছে। এবার তাওয়াটা উঠিয়ে রেখে দিই, তারপরে গ্যাসটা খানিক ভালো করে পরিষ্কার করে নিই। রুটিগুলো করতে করতে মেয়ে বলল একটু ম্যাগি খাবে, তাই ওর জন্য একটু ম্যাগি চাপিয়ে দিলাম। ম্যাগিটা আমার হয়ে গেছে, মেয়েটাকে দিয়ে আসি। রাতের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।